নেতা হয়েছে এজন্য সব লেখাপড়া জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, কিয়ামতের আগে মূর্খ হবে নেতা। ফাসুইলু, তার কাছে মানুষকে প্রতারণা করে মাওলানা সেজে মাদ্রাসা মসজিদে ঢুকবে, উল্টো পাল্টা ফতোয়া দিয়ে ঈমান ধ্বংস করবে। আল্লাহ রাসূল বলেন, ফাসুইলু, তাকে জিজ্ঞাসা যখন করা হবে, ফাফতাউ বিগাইরি ইলমিন, ইলম ছাড়া না জেনে সে তা ফতোয়া দেবে। তাহলে এটা আমি নিজের মন গড়া বললাম না, রাসূল বলে গেছেন? জোরে বলেন না বাবাজি, রাসূল বলে গেছেন, আমি আপনাকে সাপ্লাই দিচ্ছি। শুনুন, মেলান বর্তমানে মিলছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে দুনিয়া থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে। ওয়ায়াসবুতাল জাহলু, ইলম যখন উঠে যাবে, মূর্খতা তখন ছেয়ে যাবে। ইলম নাই মানে কি? সারা দুনিয়াতে মূর্খই ভরা। ওয়ায়াশরাবাল খামরু, এমন মূর্খতা বাড়বে, কোনটা হালাল কোনটা হারাম আর তার বিবেচনা করার মতো তার সুযোগ হবে না গো মুসলমান। ওয়ায়াশরাবাল খামরু, ঘরে ঘরে মদ ঢুকে যাবে, বাপও খাবে, ভাইও খাবে, ছেলেও খাবে, শ্বশুরও খাবে, শাশুড়িও মাঝে মাঝে খাবে। আর অনেক মেয়েরা মদ খায় না? খায় না? আপনাদের মেদিনীপুরের মেয়েরা আলহামদুলিল্লাহ ভালো, এরা অন্তত খায় না। একটু কোনো কলেজে গিয়ে দেখবেন কি যে ধোঁয়া ওড়ায় আর কি যে বোতল ওড়ায়। আমরাও তো কলেজে পড়েছি, আমরা দেখেছি চোখের সামনে। আস্তাগফিরুল্লাহ, জিন্স পরে এই রান দেখা যায়, রানের অর্ধ একটুখানি শর্ট ড্রেস, চোখে চশমা পরে, হাতে সিগারেট। কলেজে পড়ে গো মুসলমান, মদের বোতল, সিগারেট। অবাক হয়ে গেছি, ইসলাম নারীকে পর্দা দিয়ে সভ্যতার শীর্ষ চূড়ায় উন্নীত করেছেন। জোরে বলেন সুবহান। ইসলাম নারীর মূল্যায়ন করেছে আমার ভাইরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরে ঘরে মদ ঢুকবে, সবাই মদ পান করবে, সবাই মদ পান করবে। আর রাসূল ১৫০০ বছর আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কিছু মানুষ তারা মদ খাবে, কিন্তু ওটা যে মদ খাচ্ছে সেটা তা জানবে না। মদের নাম পাল্টে খাবে, মদই খাবে, মদের নাম পাল্টে যাবে। বিভিন্ন নাম আছে না মদের? অনেক বোতল পড়ে থাকে দেখেছি, অনেক নাম। রাম একটা নাম আছে, কিংফিশার বলে একটা মাঝে মাঝে দেখি, ওটা মদের নাম না কোনো কোম্পানির নাম না লেবেলের নাম, তাও আমি জানি না। বিভিন্ন নামে। আবার কেউ বলে মদ খাওয়া নয়, কোরআনে হারাম করেছে। বিয়ার খাওয়া কি হারাম রে? ওটা তো ফলের রস। কে গো বাবাজি বলে না? বলে ফতোয়া দেয়, আরে বিয়ার খাবি, এটা তো ফলের রস। তাফসীরের ভিতরে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন হাদিসে, চারটে জিনিস থেকে যা প্রস্তুতি করা হয়, ওই চার জিনিস ছাড়া আরো যে জিনিসের নেশা হয় তা খাওয়া হারাম। তিনি চারটে জিনিস বলতে গিয়ে বলেছেন, একটা হলো গম, একটা হলো জব, একটা হলো খেজুর, একটা হলো আপনার আঙুর। কারণ মদিনার সেই সময় এই চার জিনিস থেকে মদ তৈরি হতো। তাহলে সবগুলো ভালো জিনিস না খারাপ জিনিস বলেন তো বাবাজি? জব, গম, খেজুর এবং আঙুর, এগুলো ভালো জিনিস না খারাপ? কিন্তু এই জিনিস থেকে যেটা তৈরি হচ্ছে প্রসেসিং করে, যেটা খেলে নেশা হয়, এইটা তিনি বললেন হারাম। হাদিসে আছে কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা ওই জিনিস হারাম যেটা খেলে নেশা হয়। চিন্তা করেন তো বাবাজি, একই তো জিনিস, তার থেকে তো তৈরি হচ্ছে বিয়া। তাহলে আপনার কোন হাদিসে বিয়ারটা জায়েজ করলেন ভাই? আল্লাহ বললেন মৌসুমের ফল খাও, লেবু খাও, নাশপাতি খাও, আপেল খাও। মদ না খেয়ে ওই টাকা দিয়ে যদি খাঁটি ফ্রুটস কিনে কিছু খাওয়া যায়, শরীরে উপকার হবে না? হবে না?
ব্রেনেরও ক্ষতি হবে না, ব্রেনেরও উপকার হবে। ও খাঁটি খেতে চায় না, যেটাকে পচিয়ে তৈরি করা হয় ওইটা বেশি মজা লাগে ওর কাছে। পচা জিনিস খায়। খাঁটি ফল রসুল খেতে বললেন, ওইটা ভালো লাগে না। ওইটাকে প্রসেসিং করে পচিয়ে ওইটা ওষুধ তৈরি হচ্ছে, ওইটা খেতে ভালো লাগে। তেজাতি বোকা নয় তো চালাক। ও ভাইরা আমার, এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান সাবধান সাবধান, কিয়ামতের পূর্বে ঘরে ঘরে মদ ঢুকে যাবে, মদ পান করবে, ভিন্ন নামে করবেন। এই জন্য ভালো ওলামায়ে কেরাম, হাক্কানি ওলামায়ে কেরাম, আল্লাহর ওলিগণ, পীর মাশায়েখগণ যত ধরনের কোল্ড ড্রিঙ্কস আছে এগুলো খেতে চায় না। আমি মনিরুল ইসলাম বলবো না যে আপনারাও খাবেন, আমিও খাই তো মাঝে মাঝে, তবে এই থামস আপ, কোকা কোলা যেটা কালো ব্ল্যাক, এইটা খাই মাঝে মাঝে খাই। তবে যারা হাক্কানি আলেম, পীর মাশায়েখ, তারা এসব জিনিস থেকে পরহেজ করে তাকওয়ার কারণে, আল্লাহর ভয়। যে জিনিস খাচ্ছি সেটা কি দিয়ে তৈরি, তাতে কোম্পানি কি মেশাচ্ছে তা তো জানি না। যদি এতে কোনো অ্যালকোহলের কিছু দেওয়া থাকে তাহলে তা হারাম হবে না হালাল হবে? হারাম। এই জন্য আল্লাহর ওলিগণ, পীর মাশায়েখগণ এইসব জিনিস পান করেন না। যে জিনিস সন্দেহ আছে সেই জিনিস তারা এড়িয়ে চলে। আমরা যাই ইমানদার, আমাদের সব চলে নাকি ভাই? খাওয়ার পরে একটু কোল্ড ড্রিঙ্কস না হলে হয় ভাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মদ খাবে, মদের নাম পাল্টে খাবে, ঘরে ঘরে মদ ঢুকবে। বর্তমানে মেলা আপনার মেদিনীপুর এই এলাকার ছেলেরা হয়তো অনেক উন্নত, অনেক ভালো, অনেক শিক্ষিত, অনেক কনসাস, অনেক সচেতন। আমি বলবো না যে এখানকার যুবক মদ পান করে, তবে আমি বর্তমান পরিস্থিতির কথা বলি। সারা ওয়ার্ল্ড বেসিসে মদের আধিক্যতা বেড়ে গেছে। সারা ওয়ার্ল্ড বেসিস চিন্তা করুন, মদ বেড়েছে না কমেছে? বেড়েছে। কত বেড়েছে জানেন? করোনার সময়, লকডাউনের সময় সব দোকান বন্ধ। এই মুদিওয়ালা, দোকান খুলবি না বলেছিলেন না? বলেনি? বলে দুটো দোকান, তিনটে দোকান খোলা রাখতে পারবে। একটা হলো ঔষধের দোকান, একটা হলো মিষ্টির দোকান, আর একটা হলো মদের দোকান। আমি কথা ঠিক বলছি না ভুল বলে? আরে মদের দোকান খোলা রাখার অনুমতি দিয়েছিল না ছিল না? কি আশ্চর্য কথা! মানুষ খেতে পায় না, মদের দোকানের স্বীকৃতি দিয়েছে সরকার। এই জন্য বলেছি, নেতা হতে গেলে শিক্ষার প্রয়োজন, দীক্ষার প্রয়োজন। শুধু শিক্ষা না, শিক্ষা অনুযায়ী তার কর্ম থাকতে হবে। শিক্ষা বিশাল শিক্ষিত, কিন্তু আদর্শ খারাপ। এই শিক্ষার কোন মূল্য আছে বাবাজি?